স্বামী কেনা পুরা বেহেনা গুণে ওগো হাসতে ধরি মায়ের পরি বাবা বলি দেয়া আরে নিত স্বামী ওগো বাবা ভিক্ষে দিলাম কি করবে? মৃত স্বামী মুখে লয়ে বাবা হাসি বসা করে ভাসিতে ভাসিতে বাবা যাব দেব ও মা, তুমি সত্যি গো বাবা দিন না আমার স্বামীকে আমায় ভিক্ষে দিন না বাবা তুমি আমার মৃত সন্তানকে নিয়ে ওই সাগর জলে ভাসতে চাইছো? সত্যি বাবা কিন্তু কেন? আমি যদি একটিবার দেবতা নগরে যেতে পারি আমি যে আমার স্বামীর প্রাণ ফিরে পাবো গো মিথ্যে আশায় ভাসতে চাইছো তুমি সাগর জলে। লক্ষিন্দর প্রাণে মারা গেছে বলে লক্ষিন্দরের সঙ্গে প্রতিভ্রম হয়েছে তোমার। একটা কথা জেনে রাখবে বৌমা, এই কঠিন পৃথিবীর বুকে যদি একবার কেউ প্রাণে মারা যায় সে আর কোনোদিনও প্রাণ ফিরে পায় না। দেখাতে পারবে কোন সতী মায়ের সতী কন্যা নিজ প্রাণপতির প্রাণ ফিরে পেয়েছে? আছে আছে সে সত্যি সাবিত্রী সতী সাবিত্রীর কথা আমার অজানা নয় বৌমা। সতী সাবিত্রী নিজের সততার গুণে পেয়েছিল সম্মান। ধর্মরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে ফিরে পেয়েছিল সত্যবান। সে যে ছিল এক প্রতিপোতা নারী বৌমা। তুমি সেই ব্রত পালন করতে পারবে না? পারবো বাবা, আমাকে যে পারতেই হবে গো। বেশ, লক্ষিন্দরে আমার কাছে মরে গেছে, লক্ষিন্দরে আমার কাছে মূল্যহীন। সত্যই যদি তুমি আমার মৃত লক্ষিন্দরকে বেঁধে যাও তাও এই মুহূর্তে খুলে তোমার অঙ্গের সমস্ত অষ্ট অলঙ্কার ওই আমার অষ্ট অলঙ্কার লহ শ্বশুরি মা অষ্ট অলঙ্কার খুলে ফেলেছে সত্য,
কিন্তু তোমার অঙ্গে এখনো বহু মূল্যবান অলংকার রয়েছে বৌমা। বাবা সত্যই যদি তুমি আমার মৃত সন্তানকে পেতে যাও, দাও এই মুহূর্তে খুলে তোমার রঙের লাল রঙের অগ্নিপাষ্টের শাড়ি। আপনাকে আমি কথা দিলাম, স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাওয়ার পূর্বে এই অগ্নিপথের শাড়ি আমি আপনার হস্তে তুলে দেবো। এতে বৌমা, বাবা সাগর জলে ভাসতে গেলে কোনো কিছু অবলম্বন করতে হবে তোমাকে। তুমি কি অবলম্বন করে সাগর আপনি জলে আমায় ভাসতে? পঞ্চম কদলের বৃক্ষের মান্দাস আর সোলার মন্দুস তৈরি করে দেবো। কদলের বৃক্ষের নিতে গেলে আমার কাছ থেকে কদলের বৃক্ষ তোমাকে ক্রয় করে নিতে হবে বৌমা। সে কি বলছেন বাবা? আমার কাছে তো দেবার মতো করে নেই। আপনি আমায় কিছু সময় ভিক্ষে দিন, বেশ, যেখান থেকে হোক না কেন আমি করিয়ে এনে আপনার সেই সময় ভিক্ষেটুকু তোমায় দিলাম। ওগো চম্পলা নগরের বাবা মায়েরা, আজ আমি বড় বিপদে পড়েছি মা। এই বিপদের দিনে আমায় একটি করে পয়সা ভিক্ষে দিন। আমায় একটি পয়সা দিন গো মায়েরা, একটি পয়সা চম্পালা নগরের বাবা মায়েরা ভালো বলে আজ সকলে আমায় ভিক্ষে দিয়েছে।
তাই এই মুহূর্তে আমি বাবার হস্তে তুলে দেবো। বৌমা বাবা গো, আনতে পেরেছো কদলের বৃক্ষের মূল্য? এনেছি বাবা। কই দেখি, এই তো। এতগুলো কদলের বৃক্ষের মূল্য এনেছো? হে বাবা, এই যে নাও বৌমা, কদলের ভেলাতে আমার লক্ষিন্দরকে আমি সাজিয়ে রেখেছি। বাবা এ নাও, আমার লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিলাম। বাবা, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করুন, আমি যেন দেবতানগর থেকে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসতে পারি। আশীর্বাদ করি বৌমা, আশীর্বাদ করি। আমার শ্বশুর বাবা গো, আমি চলে যা ভেসে যাই, আমি চলে যাই। বাবা হাতি থেকে বৌমা যেন উজানি পথে ধাবিত হয়ে চলে যাচ্ছে। বাবা মনে রইল তুমি বাড়ি, সাগর জলে দিলাম পাড়ি। আমি দেশ ছেড়ে বিদেশে যাব, মনের মাপে মামনি বিদায় বাবা। দেখে সবাই বলবে আমার বেহুলারে কেউ না। আমি চলে যাই, ভেসে যাই, আমি চলে যাই। বাবা চলে গেল আমার বৌমা লক্ষিন্দরকে নিয়ে চলে গেল। ওগো ওগো আমার পরম পুরুষ ভোলেনাথ, কোনোদিনই যদি কোনো পূর্ণ করে থাকে, আমার পূর্ণের ফল আমার বৌমার মস্তকে দিও। আমার বৌমা যে লক্ষ্যে ছুটে যাচ্ছে, সে যেন তার লক্ষ্য ভ্রষ্ট না হয়, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে।